আশা করি সকলে ভালো আছেন। আজকে 19 আগস্ট রোজ বুধবার। এখন বাংলা টাইম 8টা 6। আজকে আমার একটু কাজ এবং আমি একটু বাইরে ছিলাম, যার জন্য ব্যস্ততার কারণে আজকে মার্কেটে দেরি হয়ে গেল। তো আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডের 1 ঘন্টার চার্ট। তো আমরা ডেইলি লেভেলে যাওয়ার আগে মার্কেট অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি বুলিশ ব্রেকআউট এবং নিউজ আছে, যার কারণে মার্কেট ঊর্ধ্বমুখী লেভেল ব্রেক করে উপরে গেছে। তো আমরা গতকালকের একটু বিষয়টা একটু লক্ষ্য করি যে মার্কেট বিগ প্লেয়ার যখন তাদের টার্গেট থাকে মার্কেটকে উপরে নেবার জন্য, তখন তারা আগে মার্কেটকে নিচে নামায়। আবার যখন তাদের টার্গেট থাকে মার্কেটকে নিচে নেওয়ার জন্য, তখন তাকে সাময়িক মার্কেটকে আগে উপরে নেয়। তো গতকালকে যেটা মার্কেট করছে, আমরা যখন গতকালকে আলোচনা করছি, তো গতকালকে এটা ছিল গতকালকের ডেইলি হাই। এটা একটু চেঞ্জ করে নিচ্ছি। তো এটা ছিল গতকালকে ডেইলি হাই এবং গতকালকে যখন মার্কেট নিয়ে আলোচনা করছি, আমাদের 1 ঘন্টার এই যে লেভেলটা দেখতে পাচ্ছি, এই লেভেলটাতে সারাদিন মার্কেট ছিল। আমরা ওই লেভেলে থাকা অবস্থায় আমরা মার্কেট নিয়ে আলোচনা করছি। তো মার্কেট কি করছে দেখেন, মার্কেট আমাদের যে সাপোর্ট লেভেলটা আছে, সেই সাপোর্ট লেভেলটা মার্কেট এখান থেকে কালকে ব্রেক করছে। এই যে লেভেল থেকে আসলো, ফার্স্ট থেকে ব্রেক করলো, পুল ব্যাক এবং অ্যাগেইন আমাদের এই যে মেজর যে সাপোর্ট লেভেল, আমাদের মেজর যে সাপোর্ট লেভেল আছে, যে টোটালটাই ডিমান্ড আর কি, টোটালটাই ডিমান্ড এরিয়া। এই যে টোটালটা দেখতে পাচ্ছেন, এটা ডিমান্ড এরিয়া। এটা লো হচ্ছে, নিচে আর একটু লো ছিল, এখানে একটু লো আছে লিকুইডিটি। যাই হোক, আমি এরিয়া ধরছি 4310 আর কি। 4310 থেকে শুরু করে আমাদের যে ডিমান্ড, তো 4310 থেকে শুরু করে হচ্ছে 4330, 200 পিপসের একটা এরিয়া। তো মার্কেট সেই এরিয়াতে আসছে। সেই এরিয়াতে আসার পরে এখানে দেখেন মার্কেট কি করছে, সেই এরিয়াতে মার্কেট আসছে। মার্কেট সেই এরিয়াতে আসার পরে এখান থেকে সাপোর্ট নিচ্ছে মার্কেট। সাপোর্ট নেওয়ার পরে মার্কেট আমরা দেখতে পাচ্ছি এই যে আজকে ইন্টারডেতে এখন অব্দি, গতকালকে মার্কেট এখানে ক্লোজিং করছে। গতকালকে মার্কেট যদি আমরা দেখি, যে গতকালকে মার্কেট আমাদের এই যে স্ট্রাকচার ছিল, এই স্ট্রাকচারের ভিতরে মার্কেট এখানে মার্কেটে ক্লোজিং। আজকে মার্কেট ওপেন হওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে ছোট ছোট পরিসরে মার্কেট আমাদের এই যে সাপ্লাই এরিয়া, যে সাপ্লাই থেকে সাপ্লাই আসছে, অ্যাগেন এখান থেকে ব্রেকআউট করার পর টেস্টিতে সাপ্লাইটা আসছে। তো মার্কেট এখান থেকে ফার্স্ট আমাদের সাপ্লাই এরিয়াতে গেছে আজকে বিকালে। তো সাপ্লাই এরিয়াতে যাওয়ার পরে এখানে মার্কেট একটা ব্রেকআউট ক্যান্ডেল ক্রিয়েট করার পরে একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে। রেড ক্যান্ডেলটা ছিল মূলত ম্যানিপুলেশন ক্যান্ডেল। 1 ঘন্টার একটা সেলিং ক্যান্ডেল দেখাইছে, যে সেল হচ্ছে, সেলারদের ইনভাইট করতেছে এই লেভেল সেলের সাপ্লাই এরিয়া, তো সবাইকে উড়াবে তার জন্য। তো মার্কেট ট্রাই করছে, সামান্য লো ব্রেক করে এখানে দেখাইছে যে সেলারদের ইনভাইট করছে। অবশ্যই সেলাররা এই হাইতে স্টপ লস রাখছে, সবাইকে এখান থেকে উড়াইছে। এখানে যারা ছিল সবাইকে আজকে এখানে উড়াইছে। মার্কেটের টার্গেট ছিল উপরে যাবার। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে মূল যে ফোকাসটা ছিল, যে মার্কেটের টার্গেট ছিল মার্কেট উপরে নিবে, তার আগে কি করছে স্মার্ট মানি এখান থেকে সেল করছে। সেল করার পরে মার্কেটের প্রাইসটা কমাইছে, কমানোর পরে তারা কম দামে কিনছে। তো অলমোস্ট মার্কেট উপরে যেখানে এখন আছে, সেখানে গেলে এখান থেকে যে যতটা প্রফিট হইতো, আর মার্কেটকে যখন এই নিচ থেকে, মার্কেটকে লো থেকে যখন নিচে, অলমোস্ট তাদের প্রফিট তাদের ডবল। এটা মার্কেট করে, এটা স্মার্ট মানি এটা করে। তো আমরা ডেইলি লেভেলে চলে যাচ্ছি। মার্কেট প্রচন্ড বুলিশ দেখতে পাচ্ছি, আমাদের সমস্ত লেভেলগুলো আছে, সমস্ত লেভেলগুলোকে ব্রেক করে মার্কেট উপরে গেছে। তো আমরা এখন একটু ডেইলি লেভেলে চলে যাবো। আমরা একটু ডেইলি লেভেলে একটু দেখে আসি। সময় গড, ডেইলি লেভেলে এখানে যদি দেখি, যে বিশাল এক মাদার ক্যান্ডেল এখানে মার্কেট ক্রিয়েট করার চেষ্টা করতেছে। আমরা যদি আমাদের ডেইলির এই যে মাদার ক্যান্ডেলের হাইটা আমরা একটু মার্কেট খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আপনাদের সাথে আলোচনা করতেছি। এখন মার্কেট একটা ক্রিটিক্যাল লেভেলে মার্কেট চলে আসছে। অলমোস্ট মার্কেট বুলিশ, বাট মার্কেট একটা হাই ইম্প্যাক্ট ক্রিটিক্যাল লেভেলে মার্কেট চলে আসছে। দেখেন এখানে যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, যে এখানে মার্কেট আমাদের যে মোস্ট যে বড় মাদার ক্যান্ডেলটা, সেলিং মাদার ক্যান্ডেলটা দেখেন, অ্যাগেইন মাদার এখান থেকে মার্কেট একটা সাপোর্ট নেওয়ার পরে অ্যাগেইন সেই সেম একটা বিগ মাদার ক্যান্ডেল এখানে মার্কেট ক্রিয়েট করতেছে ব্রেকআউটের জন্য। এটা ব্রেকআউটের জন্য এখান থেকে যত বড় ক্যান্ডেলের ব্রেকআউট হচ্ছে ডেইলি বেসিস, এখান থেকেও ডেইলি বেসিস ব্রেকআউটের জন্য বড় একটা ক্যান্ডেল এখন পর্যন্ত আমরা দেখতেছি উপরের দিকে মুভ করতেছে।
ক্লোজিং ইম্পর্টেন্ট। ক্লোজিং যেমন গত পরশু দিনকে দেখেন মার্কেটকে বুলিশ নিছে, গতকালকে মার্কেটকে সমস্ত এই যে আছে এখান থেকে লিকুইডিটি নিচ্ছে, নেওয়ার পরে এই লেভেল থেকে এগেইন আজকে দেখেন উপরের লেভেলে যারা আছে তাদেরকে এখন আউট করতে যাচ্ছে মার্কেটে। তো আমরা যদি দেখি ডেইলিতে আজকে ডেইলিতে এখন পর্যন্ত এটা হচ্ছে আজকে ডেইলির সর্বোচ্চ হাই, আর এটা হচ্ছে আজকে ডেইলির লো। মাঝখানের লাইনগুলোকে আমি একটু সরিয়ে দিচ্ছি, সরিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তো আমরা যদি দেখি আমাদের এই যে প্রিভিয়াস যে নেকলাইন ছিল, হাইটা ছিল অলমোস্ট মার্কেট এই যে গত সপ্তাহে, এটা হচ্ছে গত সপ্তাহের উইকলি হাই। তো উইকলি হাই ব্রেক করে মার্কেট আমরা অলমোস্ট উপরের দিকে যাচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। আমাদের যে মেজর সাপ্লাই এরিয়া যেখান থেকে আসছিল শুরু থেকে, সেই ক্যান্ডেলটা ব্রেক করার মার্কেট চেষ্টা করতে। তো অবশ্যই আজকে ডেইলি ক্যান্ডেলটা ক্লোজিং খুবই ইম্পর্টেন্ট। উইকলিতে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি মার্কেট, উইকলিতে আমি আপনাদেরকে বলছি যে মার্কেট যদি এই স্ট্রাকচারটাকে ব্রেক করে এখান থেকে ফল আসতে পারে, যদি না আসে এটাকে ব্রেক করলে এরপরে নেক্সট টার্গেটই হচ্ছে আমাদের এই যে টোটালটা সাপ্লাই এরিয়া, এই যে 4500 4600, এই যে টোটালটা পরের পরবর্তী লেভেলে যে টোটালটা আমি যদি এখানে একটু মার্কিং করি, কারণ এটা মার্কিং করলে স্পষ্ট বোঝা যাবে। এই টোটালটা হচ্ছে বিগার সাপ্লাই এরিয়া, এই টোটালটা হচ্ছে বড় টাইম ফ্রেমের সাপ্লাই এরিয়া। লাইন চার্টে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি যে আমাদের এই যে এখানে লাইন চার্টে অবশ্য বডি শো করে, উইক শো করে না। তো এটা হচ্ছে বিগার লেভেলের সাপ্লাই এরিয়া। তো সেই সাপ্লাই এরিয়ার দিকে মার্কেট যাবে এবং যাচ্ছে, ব্রেকআউট করতে যাচ্ছে। আমি যদি ডলার দেখানোর চেষ্টা করি, দেখছি আপনার ডলারকে যদি দেখি, আমরা ডলারের বড় ধরনের দরপতন এখানে আমরা দেখতে পাচ্ছি, যার জন্য মার্কেট এটা উইকলিতে এটা হচ্ছে উইকলি ক্যান্ডেল। উইকলিতে যদি দেখানোর চেষ্টা করি, উইকলিতে অলমোস্ট মার্কেট এই যে 2টা সপ্তাহ মার্কেট এখানে ছিল রিজেকশন, এখান থেকে সাপ্লাই এবং অ্যাগেইন ফাইনাল সাপ্লাই। আমাদের এই যে এক্সপেকটেশন 98.770 লেভেল ব্রেক করলে সোজা ডলার, ফার্স্ট ডলারের টার্গেট হচ্ছে আমাদের এই 97.700 লেভেলে মার্কেট চলে আসবে। তো ডলার উইক হওয়ার কারণে, যার জন্য মার্কেট বেয়ারিশ দেখাচ্ছে ডলার। আর গোল্ড আমরা বুলিশ দেখতে পাচ্ছি। এখানে যদি আমরা আরেকটু কথা বলে নেই যে মার্কিন ট্রেজারি যে বন্ড আছে, মার্কিন ট্রেজারি সেই বন্ড তারা যেটা ছিল 10 বছর মেয়াদ, সেটাকে তারা করছে 20 বছর। আজকে যে নিউজটা ছিল, আজকে যে 6:30টার দিকে নিউজ আসছে, যে নিউজের কারণে মার্কেট এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বড় ধরনের যে নিউজ ক্যান্ডেল, এটা বড় মাদার ক্যান্ডেল এখান থেকে ব্রেকআউট ক্যান্ডেল ক্রিয়েট করছে। তো মার্কিন ট্রেজারি বিভাগের বন্ড তাদের যে ছিল যেটা 10 বছরে, সেটাকে করছে 20 বছর, আর যেটা ছিল 20 বছর সেটাকে করছে 30 বছর। এবং এখানে আরেকটা বিষয় যদি বাংলায় আপনাদেরকে এখানে দেখাই যে তারল্য সংকটের 2 বিলিয়ন থেকে 4 বিলিয়ন করা হয়েছে 10 বছর থেকে 20 বছর এবং 20 বছর থেকে 30 বছর মেয়াদী খাত। এবং এর সাথে সাথে আমরা যদি আরেকটু স্পষ্ট বার্তা যে এই পরিবর্তনটি 9 সেপ্টেম্বর 2026 থেকে কার্যকর হবে এবং 4 নভেম্বর 2026 পর্যন্ত, 4 নভেম্বর 2026 পর্যন্ত এটা শেষ হবে। তখন এটা শেষ হবে, বলবৎ থাকবে, সে পর্যন্ত বলবৎ থাকবে। হ্যাঁ, ট্রেজারি বিভাগ 4 নভেম্বর 2026 নির্ধারিত পরবর্তী চৈত্রমাসিক রিফান্ডিং এবং ভবিষ্যতের বাইব্যাক কার্যক্রমের আকার সম্পর্কে আরো তথ্য প্রদান করবে। বাইব্যাক কার্যক্রমের এই বৃদ্ধি। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে ডলার যে উইক মার্কেটে, যার জন্য সবাই তাদের এখানে সেভ অ্যাসেট যেটা গোল্ডে সবাই এখানে ছুটছে এবং গোল্ড অস্বাভাবিক বাইং আমরা যার জন্য এখানে দেখতে পাচ্ছি। তো লং টার্ম ফ্রেমে এখানে আমরা সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, বিশেষ করে 2026 পর্যন্ত আমরা দেখবো যে মার্কেট আজান দিছিল, যার জন্য একটু ভিডিওটা অফ রাখছি। হ্যাঁ, বসে দোকানে আসো। তো মার্কেট আমরা দেখতে পাচ্ছি এখান থেকেও আমাদের যে সেলিং লিকুইডিটি লেভেলটা আছে, লিকুইডিটি লেভেলটা গ্রাফ করতেছি। এরপরে মার্কেটের ক্লোজিং কোথাও হয় সেটা হচ্ছে পরের বিষয়। আমরা দেখতেছি যে মার্কেট এখান থেকে লিকুইডিটি লেভেলকে এনগালফ করার চেষ্টা করতেছে। তো যেটা বলতেছিলাম, তো মার্কেট প্রচন্ড পরিমাণে বুলিশ দেখাচ্ছে ডলার উইকের কারণে এবং ইনভেস্টররা গোল্ডের সেই অ্যাসেট গোল্ডের দিকে ঝুঁকতেছে। তো আমাদের যেটা লং টাইমে 2026 সাল থেকে শুরু করে 2030 সাল পর্যন্ত যে লং, যে আমাদের 4 বছরের সার্কেল অনুযায়ী যে আমাদের এক্সপেকটেশনাল প্রাইস যে নিচে আসবে, নিচে আসুক, 3500 হোক, 3800 হোক,
যে প্রাইজেই হোক লোতে আসবে, এবং আমরা সেখানে চেষ্টা করব লং পজিশন, দীর্ঘমেয়াদী পজিশন নেয়ার। এবং তো সেটার জন্য আমরা আরো কিছুটা সময়, আমরা ওয়েট করব, অপেক্ষা করব, সেটা কখন আসে সেটা দেখবো আমরা, যেটা কখন আসে। এখনই আসতে হবে বা এখনই যাবে এরকম না, এখনো বছর বছর শেষ হইতে অনেকটা সময় আছে। তারপরে এই যে এখনকার যে নিউজ আপনারা দেখলেন যে সেপ্টেম্বর থেকে শুরু করে নভেম্বরে, 4 নভেম্বর পর্যন্ত এর কার্যক্রম থাকবে। আরো বিভিন্ন ইস্যু এর ভিতরে আসতে পারে। ট্রাম্প আবার হুমকি দিচ্ছে ইরানে পারমাণবিক হামলা চালানোর। তো ওভারঅল যদি মিলিয়ে যদি এখানে দেখি যে এখনো অনেক কিছু বাকি মার্কেটে দেখার আমাদের। তো আমরা এখানে ধৈর্য ধরে অপেক্ষা করব। যারা র মেটেরিয়ালস নিতে চাচ্ছেন তাদের জন্য বলবো আপনারা একটু অপেক্ষা করুন। আর যদি কারো জরুরি থেকে থাকে আপনারা নিয়ে নেন, যদি কারো এমার্জেন্সি থেকে আপনারা নিয়ে নেন। তা না হয় আপনারা কিছুটা সময় অপেক্ষা করেন, আশা করি আমরা ভালো প্রাইজে পাবো। এটা হচ্ছে লং টাইমের জন্য, শর্ট টাইমে আমরা ভয় পেলে পেতে পারি। যাই হোক, তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।